পাকিস্তানে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে থানায় হামলা, নিহত ৫। মার্কিন জনগণের প্রতি ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের বৈঠক। ইরানের হাসপাতাল ও মসজিদে নির্বিচারে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সর্বশেষ জানাবো, ইরানের বৃহত্তম সেতু গুড়িয়ে দিল মার্কিন বাহিনী, নিহত ৮। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তানে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে থানায় হামলা, নিহত ৫। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর দোমেল পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি হামলা হয়েছে। এতে অন্তত ৫ জন বেসামরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৩ জন, তাদের মধ্যে একজন পুলিশ রয়েছে। শুক্রবার ৩ এপ্রিল পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের, তাদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী এবং এক কন্যা। ডন বলেছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি পুলিশ স্টেশনের পেছনের অংশে ধাক্কা দিলে বিশাল বিস্ফোরণ ঘটে। এরপরেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে এর শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে পুলিশ স্টেশনের সেন্ট্রি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন জনগণের প্রতি ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান বিধ্বংসী যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এই চিঠিতে তিনি মার্কিন নাগরিকদের ভুল তথ্যের মেকানিজম বা অপপ্রচারের বেড়াজাল থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে দেখার আহ্বান জানিয়েছেন। পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে বিশ্ববাসীর কাছে হুমকি হিসেবে তুলে ধরাটা ঐতিহাসিক সত্য বা বর্তমানের বাস্তব পর্যবেক্ষণের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়, বরং প্রভাবশালী মহলের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসা চরিতার্থ করতে এবং অস্ত্র শিল্পের বাজার টিকিয়ে রাখতেই ইরানকে জোর করে শত্রু হিসেবে আবিষ্কার করা হচ্ছে। হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের বৈঠক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাজ্যের নেতৃত্বে জোট হয়েছে ৪০টি দেশ। বৃহস্পতিবার ২ এপ্রিল এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে প্রণালীটি খুলে দেওয়ার বিকল্প উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলো একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে। এতে অবিলম্বে ইরানকে হরমুজ প্রণালীর অবরোধে তুলে নেওয়ার দাবি জানানো হয়। একই সাথে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলো সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইরানের হাসপাতাল ও মসজিদে নির্বিচারে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় অন্তত ১৩টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির পক্ষ থেকে জানানো হচ্ছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানে অন্তত ১,২৩০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্রেবেয়াসুস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সবসময় সুরক্ষিত থাকা উচিত এবং এগুলোকে কখনোই সামরিক লক্ষ্যবস্তু করা যাবে না। বর্তমানে এই হামলার ফলে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং আহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ইরানের বৃহত্তম সেতু গুড়িয়ে দিল মার্কিন বাহিনী, নিহত ৮। ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজের কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বিমান সেতুতে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯৫ জন। আলব্রস প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সেতুর মধ্যভাগ ধ্বংস হয়েছে। ইরানের কর্তৃপক্ষ B1 সেতুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, বেসামরিক অবকাঠামোর উপর হামলা একটি অগোছালো শত্রুর পরাজয় এবং নৈতিক পতন।